আমাদেরকে পানি ছেড়ে দিয়েছে, ভারত শান্তিতে নাই। আপনি ভারতের খবর জানেন না, ভারতের অবস্থা আরো বেশি খারাপ। আমাকে না দিয়া দুঃখ তুমি পাইবা, অপেক্ষা করো। কেদারনাথে একবার বন্যা হয়েছিল, মনে করাই দিয়ে আপনাদেরকে। কেদারনাথে কয়েক শত ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে, কয়েক শত ঠাকুর। আপনি ইউটিউবে ঢুকলে এখনো ভিডিওটা পাবেন। কেদারনাথের বন্যা দিয়ে ফ্ল্যাট দিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। কয়েক হাজার ঠাকুর, এই বড় বড় চুল, জীবনে কোনো কিছু কাটে নাই, নৌকো কাটে নাই, তারা দৌড় দিছে পাপ মুক্ত হওয়ার জন্য। ল্যাংটা হয়ে দৌড় দিছে, মানে কাপড় চোপড় পরে নাই, কারণ কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে। ল্যাংটা হইয়া শতে শতে পাছা শুধু দেখা যায়। এই অবস্থায় আল্লাহ পাক এমন গজব দিলেন, কয়েক মিনিটের মধ্যে কেদারনাথের সব বাড়ি ঘর, মানুষ, ঠাকুর সুদ্ধা কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এখন ঢুকেন ইউটিউবে, আপনি কেদারনাথ ফ্ল্যাট দিয়ে আপনি চার্জ দেন, আপনি ভিডিও পাবেন। ধরাটা কার? ভয়ানক ধরা আল্লাহ পাকের। 1998 সালের পরে বাংলাদেশের মানুষ এরকমের বন্যা আর দেখছেন নাকি? দেখেন না। আপনি সকালে নাস্তা খাইছেন, অনেকে নাস্তা তো দূরের কথা, সে বাঁচার আকুতি করতেছে, সে বেঁচে থাকার আকুতি নিয়ে কান্না করতেছে। বাচ্চাকে মা কাঁধে নিয়ে চলতে পারে না, বলের মধ্যে নিয়ে। নৌকা পাবে কোথায়? নৌকা তো নাই। কারণ 30 বছর যেই দেশে পানি আসে না, ওই দেশে কি নৌকা আছে? নৌকা তো আগে তো খালে খালে নৌকা দেখছেন না আপনারা? নাই, হতেই পারে, ওইটা বিষয় নয়। কিন্তু আমি বুঝাইতে চাইলাম, এই যে আযাব গজব আসে, আমাদেরকে সোজা করার জন্য আসে না বাঁকা থাকার জন্য আসে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা হলো আমি যখন দেখি তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি আল্লাহ তোমাকে ভয় দেখাই। মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া খাবার দেয়, মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া ঘুম পাড়ায় দেয়, আমরা যখন বিপদে চলে যাই আমাদেরকেও সোজা করার জন্য ভয় দেখায় কে? বৃষ্টির দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল একবার বের হতেন আবার ঘরে ঢুকতেন, আবার বের হতেন আবার ঘরে ঢুকতেন। মা আয়েশা বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশে মেঘ দেখলে আপনি এমন করেন কেন? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে মনে হয় যেন আল্লাহর গজব আসতেছে। কি আসতেছে? বিশ্ব নবী মেঘ দেখলে ভয় পাইতেন, আর আমরা বৃষ্টি আইলে ঘরের ভিতরে ডেক সেট লাগাই দিত। এরকম আছে, গান বাজনা নিয়ে পড়ে থাকে, কয় টেলিভিশন লাগায় রাখ। কারেন্ট চলে গেছে, গালাগালি করতেছে, বৃষ্টির দিন ঘর থেকে বের হইতেও পারলাম না, একটা সিনেমা দেখার সুযোগ নেই, কারেন্ট নেই। বৃষ্টি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে একবার ঘরে যেতেন, আবার বের হতেন। আমার কলেজার ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার ভয়। 1 নম্বরে আল্লাহ পাক ভয় দেখে, আমার আযাব আসবে, আমার গজব আসবে, সতর্ক হয়ে যাও। 2 নাম্বার ওয়াল জুই, ক্ষুধা, দারিদ্রতা। আল্লাহ পাক বলেন, আমি ক্ষুধার যন্ত্রণা তোমাকে দেই, ঘরে যদি খাবার না থাকে আল্লাহর কথা মনে কম পড়ে না, বেশি পড়ে। এখন তো 5 বেলা খাই, যার কারণে এত বেশি আল্লাহর কথা মনে হওয়া কোনো জরুরি। কিছুদিন আগে এক লোক টেলিভিশনের টক শোতে বলেছিলেন, রোজা তো তারা রাখবে যাদের ঘরে খাবার নাই। আচ্ছা আপনি বলেন তো, তার কি মাথা ঠিক আছে? বুদ্ধিজীবী নাই, এখন আর দেখি না এগুলারে। এগুলা এখন কোন সন খেতে লুগাইছে আল্লাহই ভালো জানে।
আধা পাগল। কি আধা পাগল? বিসমিল্লার কথা শুনলে যাদের মাথা গরম হইতো, সালামটা আসসালামু আলাইকুম শুনলে যাদের মাথা গরম হইতো, এখন আর চেহারাগুলি দেখি না, খুব খারাপ লাগে। আপনি চিন্তা করেন, বাংলাদেশ, আপনি বলেন 90% মুসলমানের দেশে টকশুতে বসে কোনো ইউনিভার্সিটির প্রফেসর যদি বলে যে আসসালামু আলাইকুম এটা হলো জঙ্গিবাদের সালাম, সালাম আলাইকুম এটা আমরা ছোটকালে শিখছি, হেতের মাথা ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলা যাবে না, বললে এটা নাকি জঙ্গিবাদ। আগে পড়ছি আলিফ বে তেসে, এখন হয়ে গেছে আলিফ বা তাসা। মানে আসলে এই আলিফ বে তেসে এটা হলো মূলত উর্দু। এটা কি উর্দু। আর আলিফ বা তাসা এটা হলো কি আরবি। এটা কি? এখন আলিফ বে তেসে উনি ছোটবেলা পড়ছে, ওনার কাছে মনে হয়েছে আলিফ বে তেসে এটাই আরবি। তাহলে 2 নম্বর আল্লাহ পাক বলছেন আমি ক্ষুধা দিয়ে তোমাকে সোজা করতে চাই, কারণ আমি চাই ক্ষুধা লাগলে তুমি আমাকে ডাকো। মা আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর আমি একাধারে 2 দিন পেট পুরে খাইতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে দেব। আগুন লাগতে পারে, পানিতে ডুবে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। কতগুলা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বরে দরিদ্রতা ক্ষুধা দিয়ে, 3 নম্বরে জান এবং মালের ক্ষতি করে, ব্যবসায়িক ক্ষতি করে, জানের ক্ষতি করে, মালের ক্ষতি করে। তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে পাহাড় সমান। সেই জায়গায় যদি তুমি অটল থাকতে পারো, বুঝতে পারবে তুমি ইমানের পরীক্ষায় পাস। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ পাক বললেন যারা মুমিন, যারা ধৈর্যশীল, তারা যত বড় বিপদে পড়ে যায় কথা একটাই বলে আল্লাযীনা ইযা, পড়েন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার একটা ইউনিভার্সিটির একদল ডক্টরেট করা গবেষক পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের উপর একটা গবেষণা করেছেন যে এই পৃথিবীতে সুখী জাতি কারা। মনোযোগ আছে আপনাদের? পৃথিবীর যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকদের উপরে তারা একটা গবেষণা চালাইছে। আর গবেষণাটা সোজা কথা নয়, প্রায় 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করছে তারা। কয় লাখ? 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণা করেছে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ যত ধর্ম আছে 1.5 লক্ষ মানুষের উপরে গবেষণার ফলাফলে তারা বলেছেন এই পৃথিবীতে মুসলমানদের চাইতে হ্যাপি, খুশি, সুখী কোনো জাতি নেই। কারণ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে যত জাতি আছে তাদের এই গবেষণায় তারা বলেছেন সবচাইতে অসুখী হলো নাস্তিকেরা, যারা স্রষ্টা মানে না। মনোযোগ আছে? যারা স্রষ্টাকে মানে না তারা হলো সবচেয়ে বেশি হতাশ। আর ক্রমান্বয়ে যারা স্রষ্টাকে মানে তাদের মধ্যে মানে কিছু কিছু ধর্মের লোকেরা বেশি হতাশ, কিছু কিছু লোকেরা কম হতাশ। তার ভিতরে 3 নম্বরে আছে আপনার ইহুদিরা, 2 নম্বরে আছে বৌদ্ধিস্টরা, 4 নম্বরে আছে খ্রিস্টানেরা। আর পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। তারা বলেছেন তার একটাই কারণ, মুসলিমদের হৃদয়ের ভিতরে ইমানের কারণে একটা চেতনা কাজ করে যে আমার বিপদ মুসিবত ভালো মন্দ সবটা আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা হিসাবে, এটা নিয়ে আমার হতাশ হওয়ার কিছু নাই। এই চিন্তার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী। কি বুঝলেন? তাহলে আমরা যে ঈমান পাইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা যে আল্লাহর পথে আছি আমাদের ভাগ্য খারাপ না ভালো? আমার কলেজের বাইরে এই কথাটা আল্লাহ পাক বলছেন
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো মুসিবতে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ মুমিনদের কথা এখানে বলা হয়েছে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব কার কাছে? নিশ্চয় আমি আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ। আমরা কার বলেন? আমরা কার? কার কাছ থেকে এসেছি? আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতির পরিবারগুলোতে একটা ছোট্ট বাচ্চা যেটা কথা কিছু বলতে পারে কিছু পারে না, তারেও যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় থাকে, বাচ্চা কোন দিকে দেখায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন বাবু তোমাকে কে তৈরি করেছে, বাচ্চা অনায়াসে বলে দেয় আল্লাহ তৈরি করেছেন। শুধু তাই নয় যে বদির বোবা মানুষ আছে না, বোবা, কথা বলতে পারে না, আপনি যান বোবার কাছে, আপনি শুধু তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করবেন তোমাকে কে সৃষ্টি করেছে, কে তোমাকে খাওয়ায়, লালন পালন করে, বোবা তার শাহাদাতে আঙ্গুল দিয়া উপরের দিকে দেখায় দেবে। তার কারণ হলো আমাদের রব তিনি আরশে আযীমেরও উপরে আছে না না। এটা ঈমান। বলেন এটা কি? এখন দেখেন বন্যার পানিতে আপনার বাড়ি চলে গেছে, আগুন লেগে আপনার গাড়ি বাড়ি পুড়ে গেছে, আপনার হৃদয়ের ভিতরে যদি এই চেতনা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই বিপদ আপদ দিছেন, তাহলে আপনাকে দুর্বল করার ক্ষমতা শয়তানের নাই। কিন্তু যদি আপনার ঈমান দুর্বল হয়, শয়তান আপনাকে থাবায়া দিবে। যার কারণে আপনি দেখবেন কোন মুমিন ব্যক্তি যদি জানতে পারে জালেম শক্তি তাকে কয়দিন পরে ধইরা জেলে ঢুকায় দিব, তারে ফাঁসিও দিতে পারে, দেশ থেকে বাগে না, ঘর থেকে দূরে যায়, ঘুমায় না, পুলিশ ধরতে আইলে জামা কাপড় রেডি করে রাখে আগেই, আর বলতে থাকে আমি আগেই জানতাম আপনারা আমাকে নিতে আসবেন, তবে আপনাদেরকে এত নাস্তা মাস্তা দেওয়ার মতো জায়গা আমার ঘরে নাই, চলেন যেখানে নিতে চান আমি সেখানে নিয়ে যাব। কিন্তু যারা চোর, যাদের ঈমান নাই, দাড়ি কামায়া ভেগে যেতে চায়। বুঝাইতে পারি নাই কথা? বুঝাইতে পারি নাই? বুঝে নিবে, এটা ঈমান। বলেন এটা কি? আপনি ঈমানের কাঠি আপনি মাপতে পারবেন না যদি আপনি মাথাটা একটু না খেলান। চোখ যদি না খুলতে পারেন ব্যর্থ হবেন। এজন্য ঈমান আগে হৃদয়ে জাগ্রত করতে হবে, মানুষকে দেখানোর জন্য না। আমি দাঁড়িয়ে রাখছি আমার আল্লাহকে খুশি করার জন্য, এটা যদি হৃদয়ের ভিতরে চেতনা থাকে, আর আমি যদি অনেক বড় কোনো চাকরি করতে যাই, বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য দাড়ি বাঁধা হয়ে দাঁড়ায়, আমি চাকরির কপালে লাথি মারবো, কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না। আর যদি আমার হৃদয়ে দাড়ি না থাকে, সামান্য ব্যাপারে দাড়ি কামায় ফেলবে। বিয়ে করতে গেছে, মাইয়া একটা দেখছে চামড়া সাদা, কথা কন না কেন? কি সাদা? আমাদের বাঙালি যে কত বোকা, সাদা চামড়ার পিছে ঘুরে। সাদা চামড়ার ভিতরে কল্যাণ নাই, কল্যাণ আছে ঈমানের ভিতরে। কথা বুঝাইতে পারি নাই? কল্যাণ কিসের মধ্যে? ঈমানের ভিতরে। সাদা খুঁজছেন না। আপনি দেখেন অনেক বেশি সুন্দরী নারীদের, বাংলাদেশের কথা বলি, অনেক বেশি সুন্দরী ফর্সা নারীদের সংসার বেশিরভাগ ক্ষেত্রে টিকে না। তার ভিতরে অহংকারে ভরা, এবং তার কাছ থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি ভালোভাবে খেদমত। এ কথা কি সত্য না মিথ্যা? সত্য। এজন্য কল্যাণ থাকে ঈমানের ভিতরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর মানুষের, সাদা চামড়াওয়ালা মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কালো ছিলেন তার একটা আঙ্গুলের সমান মর্যাদা কারো হবে না। এ কথা সত্য না মিথ্যা? এই জন্য আপনার হৃদয়ের ভিতরে যদি ইসলাম না থাকে, নামাজের মহব্বত না থাকে, আপনাকে মসজিদে পাওয়া যাবে না। আপনি দাড়ি কামায় ফেলবেন। আমার মনে আছে রেসকোর্স মসজিদে আমি জুমা পড়াতাম, এক ভদ্রলোক সৌদি আরব থেকে আসছে, ছেলে মানুষ, বয়স 30 বা 28 হবে।
তো অনেক সুন্দর মানুষ, দাড়ি টাড়ি রাখছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আইছে। সৌদি আরবতে আইলে অন্তত একটা পাঞ্জাবি তো নিয়ে আসে। জুমার নামাজ পড়তে আইসা আমাকে আবার হাদিয়াটা দিয়ে দিছে, দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন, দাড়ি টাড়ি রাখছি। আমি বললাম মাশাল্লাহ। কয় হুজুর নামাজ টামাজ আর ছাড়ি না। তো ভালো থাকো। 5-6 মাস আর ওই লোকের সাথে আমার দেখা নাই। 5-6 মাস পরে হঠাৎ দেখা, পুলিশ লাইনের দিকে, দাড়ি নেই। কি নেই? দাড়ি নেই। কথাগুলি মনে রাখেন, কাজে দিবে। জিজ্ঞেস করলাম দাড়ি কই? কয় হুজুর দাড়ি রাখিয়া বিয়া করতে যায় যেই বিড়ম্বনায় পড়ছি, অনেক ঘোরাঘুরি কইরা শেষ পর্যন্ত দাড়ি কাটছি। এখন আবার রাখিয়া দেবো, দোয়া করেন। আমি এই দোয়া লাভ হবে না। আমি তখন সেদিন তাকে বলেছিলাম হাসির ছলে, আমি হাসি মুখে বলেছিলাম, যেই মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে বিয়ে করে নাই, যেই মেয়ের কারণে তুমি দাড়ি কাটছ, হতে পারে এই মেয়ে তোমাকে সেকা দিয়া আরেক বেটার লোকে পলাইব। কথাটা বলে ফেলছি, আমি হাসির ছলে বলেছি। ঠিকই 5-6 মাস পরে ফোন করে আমাকে জানাইছে হুজুর আমার টাকা পয়সা লইয়া হেতি বাগছে। কোন সতী নারী কখনো দাড়িকে অপছন্দ করে না। এ কথা সত্য না মিথ্যা? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর সকল নবীদের দাড়ি ছিল কি ছিল না? তো নবীরা বোধহয় বিয়ে করতে পারে নাই। আপনি যদি অঙ্ক করেন যুগে যুগে, তাইলে দেখবেন যুগে যুগে নামি দামি মহিলারা দাড়িওয়ালাদের জন্যই পাগল ছিল। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আছে না নাই? কিন্তু ওই যুগে সবচেয়ে প্রভাবশালী সুন্দরী নারীটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কেমন পাগল ছিল? আপনি বুঝেন না? ছলে বলে কৌশলে ইউসুফকেই আমার লাগবে, কত পাগল ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রথম বিয়ে হয়েছে হযরত সারার সাথে, রাজার মেয়ে। কার মেয়ে? রাজা ঘোষণা করেছেন, যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও সকালবেলা রাজপ্রাসাদের সামনে লাইনে দাঁড়াবা। লাইনে দাঁড়াবার পরে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। কয়দিন? দাড়ি, মোষ, চুল একাকার। সব নবীদের চুল ছিল লম্বা চুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যায় দেখতেছে একদল যুবকেরা লাইন ধরে সোজা হইয়া দাঁড়ায় আছে। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, এখানে সকালবেলা এত লোক দাঁড়ায় আছে কেন? লোকেরা বললেন, রাজার মেয়ের বিয়ে হবে, মেয়ে বের হয়ে আসবে, যারে পছন্দ করে তার সাথে বিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজপ্রাসাদের দিকে তাকায় নাই, মনে মনে ভাবতেছে, আল্লাহ কয়েকদিন ধরে খাবার নাই, বিয়েটা যদি হয়ে যায় অন্তত খাবার আর থাকার জায়গা তো পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভাইজি, নবীরা যে কত সহজ সরল ছিল। ওনার চিন্তা হলো বিয়ে হইলে অন্তত থাকার জায়গা কি। ওই যে মুসা আলাইহিস সালাম, তিনি যখন শুআয়ব আলাইহিস সালামের অঞ্চলে গেছিলেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তাকে যায় বলছে, আব্বা কইছে আপনারে যাইতে। উনি না শব্দটাই বলে নাই, উনি মনে মনে কয় যাক আল্লাহ অন্তত থাকার খাওয়ার জায়গা তো পাইলাম। যাওয়ার পরে প্রস্তাব দিতেছে, কয় তুমি 8 বছর আমার বাড়িতে থাকতে হবে। কয় বছর? মুসা আলাইহিস সালামকে আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেম আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুমি অনুমতি দিলে দাঁড়ায় যায়, যদি বিয়েটা হয়ে যায় থাকা খাওয়ার জায়গাটা তো পাইলাম। আল্লাহ বলেন দাঁড়াও। সুবহানাল্লাহ। কত ফলাফাইন, কোটি কোটি টাকার মালিক তখনকার যুগের ব্যবসায়ী ছেলেরা লাইনে দাঁড়াইছে, আর শব্দ কেমনে করছে বুঝে নেই। হ্যাঁ, কোদাল দিয়া যেমনে পারছে একেবারে ওই যে বাটালি মারে না, হ্যাঁ বাটালি মাইরা আইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘোষণা দেওয়া লাগে যে আমিও আছি। যখন উনি ঘোষণা দিছে, তারা বলতেছে যে পরে আসছে সে লাস্টে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা ধাক্কির দরকার না, আমি লাস্টেই আছি। উস্তাদের মায়ের। তারা ভাবছিল যে হযরত সারা আসবে,
সামনের থেকে এক দুইজন যেটা ভাল লাগে পছন্দ করে নিয়ে চলে যাবে, দাড়িওয়ালা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। কিন্তু আপনার কাছে জানতে চাই, কোরআন কি বলে? কার কাছে গেছে? হ্যাঁ, দাড়ি নেই, চুল নেই, কি বুঝলেন? হযরত শাহরা বলেছেন, আমি যখন আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছি, আল্লাহর কসম আমি আমার চোখ কোনো দিকে ফিরাতে পারি নাই। আমি তার দাড়ির সৌন্দর্যের দিকে তাকায় আছিলাম। কি মনে হয় বিয়ে হয়ে গেছে? বিয়ে, যাই কথাটা বলতেছিলাম এই কারণে, ঈমান যদি হৃদয়ের ভিতরে মজবুত হয়, যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, হতাশ হবে না। আর হতাশা থাকলে, ঈমান না থাকলে কোন দিক দিয়ে লুকাইয়া ভাগ্যা যাবে। তবে দালালের শেষ পরিণতি ভালো না। আসতে বলছেন, দালালের শেষ পরিণতি জীবনে কোনোদিন বেঁচে থাকলে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারো দালালি করেন না। সব আপনারে ফাঁকি দিবে। আপনার বিপদের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না। অতি দালালি ভালো না, কোনো কিছুতে অতিরঞ্জিত ভালো না, মধ্যম পন্থায় থাকবেন। যাই হোক, শেষ কথা বলি, আপনারা জানেন বন্যায় আমাদের বুড়িচং সহ প্রায় 9টি জেলা অলরেডি বন্যার কবলে পড়েছে। আমাদের কিছু দায়িত্ব আছে না? দায়িত্ব পালন করবেন। আপনার আশেপাশে কোনো ছেলেরা, কোনো টিম যদি তাদের কাছে যায়, আপনি অবশ্যই আপনার তৌফিক অনুযায়ী কাপড় চোপড় যা লাগে, টাকা পয়সা, খাদ্য, কয়দিন পরে আরও বেশি লাগবে টাকা পয়সা, তাদের জন্য আপনি সহযোগিতা করবেন। এর জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। আজকে জ্যামের কারণে আমার আসতেও একটু দেরি হয়েছে। 3টা প্রশ্ন আসছে, আমি একটু বলে দেই। প্রথম প্রশ্ন, ভিন্ন ধর্মের ত্রাণ মুসলমান খেতে পারবে কিনা? অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয়, এটা মুসলমান খেতে পারবে কি না? শোনেন, এক কথায় বলে দেই, যেটা হালাল সব অবস্থায় হালাল, যেটা হারাম সব অবস্থায় কি হারাম। যেমন কোনো মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয়, আপনি খেতে পারবেন? এটা হারাম। কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, এটা খাওয়া কি আছে? জায়েজ। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে খাবার খায় নাই? দাওয়াত খান নাই? দাওয়াত খাইছেন। আল্লাহ রাসূল ইহুদিদের সাথে লেনদেন করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চুক্তি করছেন, তাদের থেকে সহযোগিতা নিছেন, তাদেরকেও কি সহযোগিতা করেছেন। এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায়, সকল আলেমরা একমত, আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয়, অথবা ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, আপনি নিতে পারবেন, কিন্তু তার কোনো সর্দারি এই মসজিদে গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝাইতে পারছি? কোনো সর্দারি আপনার উপরে সে করতে পারবে না। সেম কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয়, হালাল কোনো বস্তু দেয়, একটা জামা দেয়, আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই। আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন। এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের গোস্ত নিয়ে অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না? এ ওয়াজ তো কয়দিন আগেও শুনাইছি। সুতরাং দিবেন, নিবেন, এটা হলো ভ্রাতৃত্ব। কিন্তু ওই যে আমরাই তো বলি, আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি, সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, তারা আমাদেরই লোক, তারা আমাদের দেশের নাগরিক, সংখ্যালঘু হবে না, বরং তারা আমাদের সাথে কাঁধ মিলাইয়া আমাদের সহযোগী, আমরাও তাদের সহযোগী। আপনি হিন্দুর মেয়ের বিয়ে দিয়ে দিবেন, হিন্দুর চিকিৎসা করে দিবেন, অমুসলিম, খ্রিস্টানের, বৌদ্ধ, তাদেরকে আপনি সাহায্য করবেন। আবার আপনি যদি বিপদে পড়ে যান, তারা যদি আপনার দিকে হাত বাড়ায়, নিতে কোনো অসুবিধা নাই। আপনি নিবেন, আপনি দিবেন, এটাই ইসলাম। এখানে একটা প্রশ্ন আছে, হারাম টাকা দিয়ে বন্যার্থদের সাহায্য করা যাবে কিনা? হারাম টাকার কোনো ইবাদত আল্লাহর দরবারে আসতে কইছেন কবুল? হজ করলে হবে? জাকাত দিলে হবে? তবে ইদানিং দেখি পোলাপাইন একটা দাবি তুলছে,
বড় বড় রাঘব বোয়াল যারা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, অন্তত এই টাকাগুলো কিছু খরচ করুক। আমি পরামর্শ দেব, এই যে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা যারা বাংলাদেশের জনগণের আত্মসাৎ করেছেন, আপনার কাছে একটা সুযোগ এখন আছে, সেটা হলো এই টাকা আপনি সরকারের কোষাগারে দেন। আপনি নিজের হাতে মাতাব্বরি করে খরচ করেন না, এটা আপনার না, আপনার খরচ করার অধিকার নাই। এটা জনগণের টাকা, আপনি জনগণের কাছে ফেরত দিবেন। আর জনগণের কাছে ফেরত দেওয়ার কাজই হলো জনগণের সরকারের কাছে কি এটা হস্তান্তর করবেন। যদি বিবেক থাকে, চোরেদের বিবেক থাকে না বেশি একটা, ডাকাতদের খুব একটা বিবেক থাকে না। যারা এতদিন চুরি করছত, যারা জনগণের সম্পদ খাইছত, যেমনে করছত, তুই যদি আখেরাতে বাঁচতে চাস, অন্তত সবগুলা টাকা অ্যাকাউন্ট থেকে তুলে সম্পদ নিয়ে সরকারের হাতে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগে বাজারে গেছে, বাজারে গেছেন মুখ ঢাকা, এক জায়গায় যায় দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি একটা উট নিয়ে দাঁড়ায় আছে, বিক্রি করবে, মোটা তাজা উট। হযরত ওমরকে সে চিনে নাই, জিজ্ঞেস করতেছে তোমার উটের দাম কত? তো দাম একটা বলছে। হযরত ওমর কয় তোমার উট আমি কিনলাম। কথা বুঝেন? এবার হযরত ওমরের হাতে রশিটা দিছে, এবার হযরতে ওমর মুখটা খুলছে, খোলার পরে ছেলে তো ভয়ে কাঁপতেছে। হযরত ওমর বলতেছেন এত মোটা তাজা উট, তোমার এত উটের ব্যবসায়ী তুমি কবে হইছো? তোমার তো দেখি নাই উট লালন মানে কখনো ব্যবসা করতে। ছেলে বলতেছে আব্বা, আপনি যেই জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করেন তার পেছনের উপত্যকায় একটা জায়গা আছে, ওই জায়গায় লোকজন যায় না, ওখানে কিছু ঘাস উঠছে, আমি বাজার থেকে অল্প টাকায় একটা কি বলে শুকনা উট খরিদ করছি, ওই জায়গায় আমি ঘাস খাওয়াইয়া এটা মোটা তাজা করছি, বিক্রি করতে আসছি, আমার যদি কিছু লাভ হয়। হযরত ওমর ওটের রশি ধরে এটাকে বাইতুল মালের লোকদের কাছে জমা দিয়ে বললেন, আমার ছেলে শুনে রাখো, আমি যেই জায়গায় বসি ওই জায়গার পেছনের জায়গাটা জনগণের, এই ঘাসগুলা জনগণের, এখানকার ঘাস খাওয়াইয়া উট ব্যবসা তোমার দ্বারা মানায় না। কি বুঝলেন? কি বুঝলেন? রাষ্ট্রপ্রধান যেই জায়গায় বসছে তার পেছনের উপত্যকার ঘাস তার ছেলের জন্য জায়েজ নাই, আর আমার দেশে সব হ্যাঁ হারাম টাকার ইবাদত আল্লাহর দরবারে কবুল। শেষ একটা প্রশ্ন আসছে, বন্যা আসলে অনেক সেলিব্রিটি দেখা যায় মানবতার ফেরিওয়ালা, এভাবে আমি দেখি না। আপনি যেভাবে প্রশ্ন আসছে, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার পাশে দাঁড়ানো আগে জরুরি। কে দাঁড়াইছে এটা না, দাঁড়াইছে কি না ওইটাই কি। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে আগুন, এই মসজিদে আগুন লাগলো, তো লাগার পরে আপনারা যারা মুসল্লি আপনারা তো অবশ্যই পানি টানি নিয়ে আসছেন, তা আপনাদের এখানে কিছু হিন্দু আছে না, তো তারা যদি পানি নিয়ে আসে আপনি কি তখন ফতুয়া দিবেন যে এই তুই হিন্দু মানুষ আমার মসজিদে আগুন নিবানের তোর দরকার না, এরকম ব্যাপার? আপনার মাথা ঠিক আছে? আমরা কাউকে দূরে ঠেলে দিব না। কেউ যদি মানুষের বিপদ আপদ আসলে মানবতার ফেরিওয়ালা হয়, হোক না, মানুষের সেবা করতে করতে একদিন সে কি ভালো মানুষ হওয়ার সম্ভাবনা, কারণ ভালো কাজ করতে করতে মানুষ একদিন ভালো মানুষ হয়। এই জন্য তিরস্কার না, সুযোগ দেন, আসুক, সবাই মিলে আসেন, বিপদগ্রস্ত মানুষের পাশে কি দাঁড়াই, সবাই মিলে দাঁড়াই, দাঁড়ানো উচিত আমি মনে করি। এজন্য কাউকে তিরস্কার নয়, যার যা তৌফিক আছে, যতটুকু আছে সকলে তা নিয়ে দাঁড়ান। এবং যারা সেলিব্রিটি হোক, সে সেলিব্রিটি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে লোক দেখানোর জন্য এটা করতেছে না কেন করতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি দেখতেছি সে বিপদগ্রস্ত মানুষের সামনে কি দাঁড়িয়েছে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্তত এই থেকে আমার একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকার কি দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শেষ কথা, মোহতারাম, গত 21শে আগস্ট ডক্টর ইউনূস সাহেব এক প্রজ্ঞাপনে বলা হলো এখন থেকে বাংলাদেশের কোনো মাহফিল
ধর্মীয় অনুষ্ঠান করতে কোনো অনুমতি নিতে হবে না। এখন দেশে বিদেশে সবাই উন্মুক্ত হয়ে আছে আমাদের কমপক্ষে 2 দিন ব্যাপী বৃহত্তর একটি তাফসির মাহফিল শোনার জন্য। আপনি কি ঘোষণা দিবেন? আমাদের আশাবাদী। প্রথম কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলছে কিনা আমি জানি না, যে এখন থেকে মাহফিলের অনুমতি লাগবে না। এই কথা উনি বলছে কিনা আমি জানি না। তবে আগের গভর্নমেন্ট পতনের সাথে সাথে যত উল্টাপাল্টা প্রজ্ঞাপন ছিল, নিজের মন গড়া যত দরখাস্ত, সব এটি বাতিল। আরেকটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের কোনো আইনে মাহফিল করতে অনুমতি লাগবে এরকমের কোনো আইনই বাংলাদেশে ছিল না। এগুলা গ্রাম্য কিছু ফাতি নেতা, এরপরে অতি উৎসাহিত কিছু প্রশাসনের লোক, অতি উৎসাহী, এটি এখন বাগ্যা থাকে। কথা বুঝেন তো? অতি উৎসাহী, অতি উৎসাহী। বরুড়াতে মাহফিল দিলাম আমি, কথা বলে দেই। কোথায়? বরুড়া মাহফিল দিলাম আমি। মাহফিলের দিন ওসি সাহেব আমাকে ফোন দিছে, বরুড়ার ওসি তখনকার, আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে, মোল্লা ভাই আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে আপনি মাহফিলে আইসেন না, আসলে এখানে গন্ডগোল হবে। বললাম কেন গন্ডগোল হবে? কয় 2টা পক্ষ হয়ে গেছে, আমি কোনো পক্ষকে থামাইতে পারতেছি না। তা আমি বললাম আপনি একটা অনুমতি পত্র দিয়ে দেন। তো উনি আমাকে সফটলি বললেন যে, মোল্লা ভাই দেখেন, মাহফিলের কোনো অনুমতি দেওয়ার ক্ষমতা প্রশাসনের নাই, বাধা দেওয়ারও ক্ষমতা নাই। তাই বললাম বাধা দেন কেন? মূলত বাধা আমরা দেই না, এলাকার কিছু ফিতি নেতা আছে, তারা আমাদেরকে ফোন করে বলে এখানে মাহফিল হইলে সরকার বিরোধী কথা হবে, এই হবে সেই হবে, মাহফিল বন্ধ করেন। কথা কি বুঝে আসছে? আচ্ছা, নোয়াখালীতে মাহফিল দিলাম সদরে। কোথায়? নোয়াখালী থেকে ফোন আসছে আমার মোবাইলে, ছাত্রলীগের সভাপতি। কি লীগের? আমি কথা বলতেছি, কথা শুনেন। ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজ আমি শুনি, আপনাকে ভালোবাসি, আমি ছাত্রলীগের এলাকার সভাপতি, আপনি এই মাহফিলটাতে আজকে আইসেন না, কারণ এখানে একদল লোক আছে তারা মাহফিলের পক্ষে না। আমি তাকে বললাম, আচ্ছা আপনি মাহফিলের পক্ষে না বিপক্ষে? কথা বুঝতেছেন? আমি তাকে প্রশ্ন করলাম, আপনি মাহফিলের পক্ষে না বিপক্ষে? কয় আমি তো মাহফিলের পক্ষে। তাই আমি বললাম, আপনি যদি মাহফিলের পক্ষে হন, আপনি থাকেন, আমি আসব, মাহফিল হবে। কথা কি বুঝে আসছে? এখন সে ঘুরে এগারা কয়, হুজুর কিছু লোকে চায় না, পোলাপান চায় না মাহফিল হোক। আমি বলছি ঠিক আছে, আপনি মাহফিলের সভাপতিকে বলেন আমাকে ফোন দিতে। মাহফিলের সভাপতি আমার একটু আগে ফোন দিয়েছে, কিন্তু ঘটনাচক্রে মাহফিলের সভাপতি হইল নোয়াখালীর তখনকার মানে উপজেলা চেয়ারম্যান। কথা কি বুঝেন? কে? এবং আশ্চর্য হবেন, ওনার ঘরের সবাই আমাদের ভক্ত, ওনার ওয়াইফও আমাদের ভক্ত, উনি নিজেও ভক্ত। এখন আমাকে বলতেছে, হুজুর নাম্বার দেন, কে আপনারে ফোন দিয়েছে তারে খুঁজে বাই করি। দিলাম নাম্বার, এরপরে থেকে তার নাম্বার আর খোলা নাই। পরে মাহফিলে যায় শুনি তারে ধইরা জাগা মতো নিয়ে রাখছে। কথাগুলি কেন? অনেক কথা তো পেটে আছে, বলতে পারি না, আজকে বললাম। মাহফিলে যারা বাধা দিয়েছে তাদের শরীরের ভিতরে কোনো না কোনো ভাবে ইহুদিদের রক্ত প্রবাহিত হচ্ছে। মাহফিলে বাধা দেস তুই। তো ইউনূস সাহেব ঘোষণা দিছে কিনা আমি জানি না, দেওয়ার দরকার নাই, এটা এমনি উন্মুক্ত আছে, এটা এমনি কি আছে, উন্মুক্ত আছে, মাহফিল হবে। আমরা আগে বারবার আপনাদেরকে গত 16 বছর বলছি, বারবার বুঝাইছি, সবাইরে বুঝাইছি, প্রশাসনের লোকদেরকে বুঝাইছি, সরকারকে বুঝাইছি, এমপি মন্ত্রীদেরকে বুঝাইছি, আপনাদেরকে বুঝাইছি, দেখেন ইসলামের সাথে বেয়াদবি করেন না, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন। শোনেন নাই, নিজের বিপদ নিজে ডেকে আনছে। আমরা আলেমরা লাঠি হলে আপনাদেরকে পিটাইছি, গালি দিছি, সহ্য করছি। কি করছি? কষ্টগুলা বকে নিয়া, কষ্টগুলা পকেটে নিয়ে দিনের পর দিন ঘুমাইছি। আমি বাহাবাও দেই নাই বাংলাদেশে। আমি, আপনারা দেখছেন আমার ভিডিও ইন্ডিয়াতে, ওই যে এরা আছে, সাক্ষী আছে,
ইন্ডিয়ার হিন্দুরা লক্ষ লক্ষ আইডিতে তাদের জায়গায় পোস্ট করছে আমাদের এই মসজিদের আলোচনা, যে হিন্দুদের মন্দির ভাঙা যাবে না, লোকদের উপর অত্যাচার করা যাবে না। এই কথাগুলো আমরা আলেমরাই মানুষকে থামাইছি। আমি আপনাকে বলি, আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, আমরা আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম, তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত না। আল্লাহ পাক বলছে, যারা মাফ করে আমি তাদেরকে মাফ করি। এখানে কোনো বিদ্বেষের ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার নয়। আপনি ইসলামের পক্ষে কাজ করবেন, আপনি ইসলামের পথে থাকবেন, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে তাইলে না আপনি মানুষ। আপনি দলকানা হন কেন? আপনি দলকানা হন কেন? শেষ কথা বলি, ভবিষ্যতে বাংলাদেশে যুগের পর যুগ মাথার উপরে নারীরা নেতৃত্ব দিবে, এটা আমরা চাই না। কারণ তাদের মাথার ভিতরে হিংসা ভরা। বাংলাদেশে আইন করা হোক, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিসের গণতন্ত্রের ওয়াজ করেন আপনি? আপনার দলের যিনি সভাপতি হয়, যুগের পর যুগ হেতেই সভাপতি, হেতে আটতারে না, পা একটা হেদিকে চলে যায়, হেদিকে চলে যায়, হেতে সভাপতি। যুগের পর যুগ একজন প্রধানমন্ত্রী, যুগের পর যুগ একজন, বছরের পর বছর একজন নারী নেতৃত্ব। বাংলাদেশে লক্ষ লক্ষ মেধা থাকতে, পুরুষ থাকতে, নারী নেতৃত্ব বছরের পর বছর মুসলমানের উপরে মানায় না। আল্লাহ রাসূল বুখারীতে বলেছেন, নারীদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত বাদ দিতে না পারবা, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। আপনার মাথায় ঢুকে না? আপনি যখন নির্বাচনে ভোট দিতে যান, আপনার মাথায় এটা ঢুকে না কেন? টাকা দেখলে কিচ্ছু মনে থাকে না। টাকা এখন রাখার জায়গা পায় না, টাকা এখন রাখার জায়গা নাই। মোছে তেল দিয়েন না, বাঁচতে পারবে না। দেখছেন না, কালকে 2টারে ধরছে এক সাংবাদিকের 20টা ফ্ল্যাট। আপনি চিন্তা করতে পারেন? নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, নাম রাখছে রূপা, আসলে স্বর্ণে ভরা। দালাল। কি দালাল? জনগণের দুঃখ বুঝে নাই। সাংবাদিকরা হলো জাতির বিবেক। বলেন, সাংবাদিকরা কি? সাংবাদিকরা কি এইডি বিবেক? 20টা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে। আপনি চিন্তা করতে পারেন? সাংবাদিকতা কইরেন তেলবাজি। ইয়েস, কি বাজি? এগুলা ছাড়েন। আমি আপনাদেরকে পরিষ্কার করছি, আল্লাহর হস্তে নিজেরে পরিষ্কার করেন, নিজে পরিষ্কার থাকেন। ক্ষমতা চিরদিন কিচ্ছু না, কিচ্ছু না, কিছুই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইনশাল্লাহ মাহফিলের ব্যাপারে আমি কমিটির সাথে কথা বলি আগে, এরপরে দেখব।